ভিডিওতে দেখা যাচ্ছে নুরুল কবির নামে এক বৃদ্ধ তার ছেলে ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে হামলা করতে মরিয়া তার আপন ভাইয়ের ছেলেদের। কিন্তু এই ঘটনার পরে উল্টো নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দেন নুরুল কবির। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমেও ছড়ানো হয় ভাইয়ের ছেলেদের দ্বারা নিজেই হামলার শিকার হয়েছেন শিরোনামে, যার ফলে চরমভাবে হয়রানির শিকার হয়েছে বৃদ্ধ নুরুল কবিরের ভাইপো রামু চাকমারকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল হক রাসেল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। মানুষ তো খুব ভালো মানে অনেক বহুত ডাফট মেম্বার থেকেছিল, কেউ ওর কাছ থেকে বিজেসি নিতে পারে না, সবাই ওকে ভালোবাসে। একজন লোকও যদি কোনো মারা যায় এখানে দাফন কাফনের ব্যবস্থা করে আগে যাই। এখন মানুষ ভালো খরচ সময় বাড়ি বাপি ধন্যবাদ কেউ কেউ ধন্যবাদ করতাম কি আর খরচ মেরে গিয়েছে ধুনো সঙ্গে হতাম তবু দেখা হয়েছে। মানুষের এলাকার জন্য অনেক ভালো ভালো কাজ করছে, দেখার মতো ভালো মানুষ। এইরকম কোনো বিষয় আমরা জানার মতো আমি দেখি নাই, কিন্তু ভালো মানুষ এটুকু জানি আমার এলাকার কাজ করছে অনেক। আজ 5 ধরে মেম্বারি খারাপ না ভালো মসজিদ দিবার কমিটি তো মসজিদ কমিটি হলে খারাপ হইতে বলে কমিটিটা একটু কমিটি নারায়। ওনাদের ঘটনাটা হয়েছে আমাদের বাসার সামনে রাস্তায়। যখন শুনলাম যে ওনার সাথে ঘটনাটা হয় তখন আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পরে যেটা দেখলাম, ওনারা রাসেল মেম্বার নুরুল কবির এবং ওনার ছেলে, ওনারা 3 জন মিলে হচ্ছে এই হাতাহাতি দিচ্ছিল। তখন হচ্ছে শাহেদ ছিল, সে কোনো করে নাই, তার নামে যে ইয়াটা আসছে সে কোনো ধরনের হামলাও করে নাই, তার সাথে কোনো ইয়াও হয়নি, হাতাহাতিও হয়নি। আর যে ওখানে যে ছুরির কথাটা বলা হয়েছে, আসলে এটা কোনো ছুরি ছিল না। ওনাদের দুজনের হাতে একটা লাঠি ছিল, মানে হয়তো রাস্তার কাছে পাওয়া একটা লাঠি ছিল, হয়তো বাঁশের মতো আর কি। ওইটা নিয়ে তারা হিসা করছিল ওখানে কাটা। চাচাকে হামলার কথা উল্লেখ করে গণমাধ্যমে প্রচারিত সংবাদের তথ্য ধরে মূল ঘটনার খোঁজ নেওয়া হয়। ঘটনাস্থলে জানা যায় সম্পূর্ণ বিপরীত কাহিনী। বৃদ্ধ নুরুল কবিরের দাবি মতে মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে থাকা ইউপি সদস্য রাসেল দুর্নীতি করে হাতিয়ে দিয়েছে বিপুল টাকা, কিন্তু খোঁজখবর নিয়ে এর কোনো সত্যতা মেলেনি। উল্টো মসজিদ কমিটির দায়িত্বে থাকা অন্যান্যরা এবং ইমাম নিজেরাই বলছেন অত্যন্ত সুচারুভাবে মসজিদ কমিটির পরিচালনা করছে ইউপি সদস্য রাসেল। মসজিদে দুর্নীতি করছে এরকম কোনো অভিযোগ তো এখানে কোনো তো দিয়ে নাই। দায়িত্ব ভালো মতো উনি সভাপতি হিসাবে আছে, আমি তো সেক্রেটারি হিসাবে আছি। এটা দুর্নীতির কি কথা আসতেছে কেন? দুর্নীতি কি করলো আবার? যখন প্রতিনিধি, ওয়ার্ডের যখন প্রতিনিধি, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, ঠিক আছে, কিন্তু এটা তো ঝগড়া হয়েছে, এটা পারিবারিক বাতি যায় এরা, এত বাইরে কোনো কারোর সাথে কোনো ঝগড়া নাই, পারিবারিক সমস্যার কারণে জিনিসগুলো হচ্ছে না। রাশিদ খান মানুষ ভালো মেম্বার হয়েছিল, ঠিকই হয়তো দেখতেছি যতটুকু পারি হাজার মানুষের সেবা করতেছে মসজিদে গ্রামে সমাজে, এরকম আমি দেখি। শুধু মসজিদ ঘিরে বিতর্কে রাখেনি ইউপি সদস্য রাসেলকে, এলাকার স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করা কিংবা এলাকার মানুষদের হয়রানি করার অভিযোগও তোলেন তার আপন চাচা নুরুল কবির। তবে এসব অভিযোগ শুনে স্কুল শিক্ষক কিংবা এলাকাবাসী নিজেরাই হতবাক। তারা বলছেন ইউপি সদস্য রাসেলের কারণে এলাকায় উন্নয়ন হয়েছে। আমরা তো একটা এনজিওতে কাজ করি, তো আমাদের যে কমিউনিটি মিটিং গুলো হয় আসলে মেয়ে নিয়ে, মেয়েদের হচ্ছে পড়ালেখার অধিকার বা চলমান ভাই আমাদের ওই প্রোগ্রামগুলোতে যায় বলে, কিন্তু এই ধরনের কথা কখনো আমরা শুনিনি। ভাই হচ্ছে মানুষ হিসাবে ভালো এবং আমাদের প্রোগ্রামগুলোতে যায়, প্রোগ্রাম কমিউনিটি লেভেলে যে মিটিং গুলো করে সেই মিটিং গুলোতে অংশগ্রহণ করে। স্থানীয় মেম্বার হিসেবে উৎসাহিত করবে, বাধা কেন দেবে? বাধা তো দেবে। এছাড়া নিজেদের সম্পত্তি থেকে রাসেল ধারা নিজ ফুফাদের বিতাড়িত করার অভিযোগও মিথ্যা বলে উড়িয়ে দিলেন সকলে। তারা বলছেন ভাইফু নয়, চাচা নুরুল কবির ও তার পরিবার ধারা ভুক্তভোগী রাসেলের পরিবার। আর বাবু তো বেশি পালা, কিন্তু বুড়াটাই তো আর বাবু তোর এত খারাপ কথা কেউ হই না পারিব। আর বাবু বেশি পালা, আর বাবু কি আর সারে না পিয়া পয়সা হাইয়ে বলে কি হইতে পারিব। আর বাবু মেম্বার হই হতি আর ভাবি এই ভাইয়ে দুশ্মনী করে দার ভাবি যে তারিখে আর ঘরত গইলে এ তারিখ হইতে আর ঘরত অশান্তি। আর ভাইবু তাই আর হলো জায়গা সম্মতি হনো সব বিয়া নগরের হনো তামিলা নগরের আর জায়গা সম্মতি আর এখন ভাই নৃত্য ভাইফুটা নৃত্য নেওয়া চাই, এটার আর দুয়ারে ডাকি আনি আর জায়গা দিতে লাগে। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা নুরুল কবির তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বলে দাবি করেন ইউপি সদস্য রাসেল। চাচার অপপ্রচারের কারণে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন পার করছেন বলে দাবি করেন।
আসলে সত্য কথা হলো আমি জনপ্রতিনিধি যখন ভোট করি তখনও এই চাচা ওর পরিবার আমার বিরুদ্ধে করে। এরপর থেকে যখন জনপ্রতিনিধি নির্বাচিত হই তখন আমাকে সম্পূর্ণ একটা মিথ্যা নারী নির্যাতন মামলার মধ্যে জড়ানো হয়। এরপর গত 2 মাস আগে আমি মামলা থেকে খালাস পাইছি। এরপর থেকে আবার জায়গা দখল করছি, এই দখল করছি, এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। আমার জনগণ সাক্ষী, কালকেও এই জায়গার মধ্যে উনি আমাকে হামলা করতে চাইছিল। এ পর্যন্ত আমাকে 3 বার হামলা করেছে এবং জনগণ থেকে দিকে, এবং আমার ছোট ছোট বাচ্চারা উনার বইয়ে নুরানি মাদ্রাসা পর্যন্ত যাইতে পারে না, কারণ আমাকে বাড়ি যাই বলে আব্বু তুমি বাড়ি থেকে বাইর হইও না, কারণ আমার তো এগুলা ছেলে। তো আমি খুব নিরাপদ হয়নি ভুগতেছি। ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুরুল কবির অপপ্রচার চালানোর কথা অস্বীকার করেন। মসজিদে নামাজ পড়তে যাইতো, তাহলে মাইকে হওয়া বলে ঘরে সমস্ত হতা, তারা সমস্ত হতা তখন ফুরাইতে যায় না জানি, আর তো পারমান নাই। এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চেয়েছেন ইউপি সদস্য রাসেল ও তার পরিবার। পাশাপাশি মুক্তি চান এমন বিদ্রুপ ছড়ানো কথা থেকে। নিউজ ডেস্ক, পেনুয়া।